কাণ্ডে বা নয়া মোড় 11 থেকে 12 জন পুলিশ কর্মীকে তলব করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তলব করা হচ্ছে সিবিআই তরফে সিজিও কমপ্লেক্সের মূলত স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। তলব 8 এবং 9 আগস্ট অর্থাৎ ঘটনার দিন কর্মরত পুলিশ কর্মীদের মূলত তলব করা হচ্ছে। আরজিকর আউটপোস্টে কর্মরত একাধিক পুলিশ কর্মীদের এবার তলব। আজ ও মঙ্গলবার তলব করেছে সিবিআই বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরজিকর কাণ্ডে নয়া মোড়। এবার মূলত 8 ও 9 আগস্ট অর্থাৎ ঘটনার দিন যা ঘটেছিল সেই সময় 11 জন পুলিশ কর্মীকে কর্মরত অবস্থায় যারা সেই সময় ছিলেন, যারা ডিউটি করছিলেন, তাদেরকে তলব করা হয়েছে। নতুন করে জিজ্ঞাসাবাদ পর্ব সিবিআইয়ের আরজিকর কাণ্ডের নয়া মোড়। ঘটনা দিন আরজিকরে আউটপোস্টে কর্মরত একাধিক পুলিশ কর্মীকে তলব। আগামী ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের নয়া মোড় আপাতভাবে জানা যাচ্ছে। আজ মঙ্গলবার তলব সিবিআই আরজিকর কাণ্ডের নয়া মোড়। এই মুহূর্তে আমি আরও একটু আপডেট জানার জন্য চেষ্টা করব। সরাসরি সিজিও কমপ্লেক্স চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ দে। শুভজিৎ, সুপ্রভাত। যারাই সঙ্গে এটাই জানার চেষ্টা করবো, একেবারে নতুন করে সিবিআই যখন তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন কাদম্বিনীর বাবা মা থেকে শুরু করে বিভিন্ন মহলে উঠছে, তখন সিবিআইয়ের এই নয়া তৎপরতা, এই বেছে বেছে 11 জন পুলিশ কর্মীকে তলব করা হলো যারা ঘটনার দিন 8 ও 9 তারিখ যারা আউটপোস্টে কর্মরত অবস্থায় ছিলেন। আর কি কি ডিটেল আসছে? শর্মিষ্ঠা, সুপ্রভাত। তোমাকে জানিয়ে রাখি, আরজিকর মামলায় ফের তৎপরতা দেখা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। ইতিমধ্যে তার সাজা ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণার পরবর্তী সময় আমরা দেখেছি যে কাদম্বিনীর পরিবারের তরফ থেকে অর্থাৎ তার মা বাবা একাধিক প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নগুলো আদালতকে কার্যত লিখিত আকারে তারা জানিয়েছিলেন। শুধু তাই নয়, একই সঙ্গে কাদম্বিনীর মা এবং বাবা সম্প্রতি তারা দিল্লিতে সিবিআইয়ের হেডকোয়ার্টারে পৌঁছন, সেখানে ডিরেক্টরের সঙ্গে দেখা করেন এবং সেখান থেকে বেরিয়ে কার্যত তারা যে নারাজ গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে, তা কার্যত সেই ক্ষোভ তারা উগরে দিয়েছেন এবং তারা কার্যত জানিয়েছিলেন যে সিবিআই ডিরেক্টরকে তারা জানিয়েছেন যে কেন এত স্লথ গতিতে এই তদন্ত প্রক্রিয়া চলছে। কিন্তু এই গতির পরই এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তারা তৎপর হয়েছেন আরজিকর মামলায়। আজ এবং আগামীকাল 11 জন কলকাতা পুলিশের কর্মরত পুলিশ কর্মীদেরকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে এবং সেখানে মূলত তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। এর আগেও আমরা দেখেছি যে সিবিআইয়ের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ফের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা কোথায় ছিলেন 9 আগস্ট অর্থাৎ ঘটনার দিন, তাদের ভূমিকা কী ছিল, ঘটনার দিন তারা কি দেখেছিলেন, কোন কোন ব্যক্তি সেখানে উপস্থিত ছিল, তাদেরকে কিভাবে কাজে লাগানো হয়েছিল ঘটনা পরবর্তী সময়ে, কার কি ভূমিকা ছিল, এই সমস্ত বিষয় পুনরায় তাদের কাছ থেকে মূলত জানতে চাওয়া হবে বলেই কিন্তু এই মুহূর্তে আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। একদিকে যেরকম সিবিআই আধিকারিকরা 11 জন পুলিশ কর্মীকে ডেকে পাঠিয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন ঘটনার দিন কি ঘটনা ঘটেছিল, কি তাদের মূলত তাদের কি ভূমিকা ছিল, একদিকে তলব, অন্যদিকে কোথাও গিয়ে আরজিকর যে মামলা অর্থাৎ আরজিকরের খুন এবং ধর্ষণ মামলা, সেই ধর্ষণ এবং খুন মামলাতে ফের গতি আনতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারা মনে করছেন এর আগেও কার্যত যে স্ট্যাটাস রিপোর্ট তারা জমা করেছিলেন, সেই স্ট্যাটাস রিপোর্টে কার্যত বলা হয়েছিল যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে বা এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, এই গোটা বিষয়গুলি তারা এই মুহূর্তে তদন্তের আওতায় রেখেছেন এবং তদন্ত প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে তারা মনে করছেন যে খুন এবং ধর্ষণ মামলার পেছনে আরও কোনো ব্যক্তির ইনভলভমেন্ট থাকতে পারে বা এর পেছনে অন্য কোনো, এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলি মূলত জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। ইতিমধ্যে তারা তাদের তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক তথ্য প্রমাণ জোগাড় করেছেন এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই মূলত এই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। ইতিমধ্যে তোমাকে আরও একবার জানিয়ে রাখি যে 11 জন কলকাতা পুলিশের কর্মরত পুলিশ কর্মীদেরকে যারা ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট আউটপোস্ট এবং তালা থানায় উপস্থিত ছিলেন, এমন 11 জন পুলিশ কর্মীকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুটি ভাগে তাদেরকে মূলত ডেকে পাঠানো হয়েছে। আজকে মূলত এই যে 11 জন পুলিশ কর্মীকে অন্তত এই সামান এবং তাদেরকে তলব করা হয়েছে, সব মিলিয়ে কিন্তু এই 11 জন পুলিশ কর্মীকে তলব মূলত সিবিআই একেবারে নতুন করে আরজিকর কাণ্ডে মোড়
ঘুরিয়ে দিতে পারে মনে করা হচ্ছে। একেবারেই শর্মিষ্ঠা, তার কারণ খুন এবং যে ধর্ষণ মামলা, যার তদন্ত ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স তারা চালিয়ে যাচ্ছেন। সিবিআইয়ের আধিকারিকরা তারা প্রথম থেকেই দাবি করছেন যে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে, বা এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, কোনো প্রভোকেশন রয়েছে কিনা, এই ঘটনার সঙ্গে আরও কোনো ব্যক্তি জড়িয়ে রয়েছে কিনা, এই গোটা বিষয়গুলি এই মুহূর্তে তারা দেখতে চাইছেন। এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে কার্যত তারা মনে করছেন যে এই মুহূর্তে এই ঘটনার নেপথ্যে একদিকে যেরকম অন্য কোনো কারণ থাকতে পারে, অন্য কোনো ব্যক্তির ইনভলভমেন্ট থাকতে পারে, একই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কথা কিন্তু বারংবার সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল। যে কার্যত একেবারে আমরা দেখেছি যে সাপ্লিমেন্টারি যে চার্জশিট ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে জমা করা হয়েছে, সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ কর্মীদের কি ভূমিকা ছিল এই গোটা ঘটনার পেছনে, অর্থাৎ খুন এবং ধর্ষণের পরবর্তী সময় যারা আউটপোস্টে কর্মরত পুলিশ কর্মীরা ছিলেন তাদের কি ভূমিকা ছিল, তারা কোথায় কোথায় পোস্টেড ছিলেন, অর্থাৎ তারা কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট তাদের ছিল, তারা কি কি দেখেছেন, সেই স্থানে অর্থাৎ ঘটনাস্থলে কোন কোন ব্যক্তি এসে পৌঁছেছিলেন, এই সমস্ত বিষয়গুলি যেরকম একদিকে তারা নজরে রাখছেন, একই সঙ্গে তারা নজরে রাখছেন যে আগামী দিনে আরও কোনো নাম জড়াতে পারে কিনা, আরও কোনো নাম সামনে আসতে পারে কিনা। কারণ এই তদন্তকে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা জানি যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে তোমাকে যেমনটি বলছিলাম যে কাদম্বিনীর পরিবারের তরফ থেকে অর্থাৎ তার মা বাবা তারা পৌঁছেছিলেন, সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, এবং তারা মনে করছেন এই ঘটনার নেপথ্যে অন্য কোনো যেরকম কারণ থাকতে পারে, একই সঙ্গে এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তির ইনভলভমেন্ট থাকতে পারে। আর সেই জায়গাটাকে পুনরায় আরও একবার খতিয়ে দেখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা করছেন। আজকে 11 জন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যকে সামনে রেখে বা হাতে রেখে আগামী দিনে এই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারী সংস্থারা। একদমই তাই, নজর আমাদের থাকবে। শুভজিৎ সেদিকেই আপাতভাবে ধন্যবাদ। সঙ্গে ছিলেন শুভজিৎ দে।